নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন শীত, আর এই শীতে কিন্তু পাওয়া যায় মিষ্টি গাজর। আর মিষ্টি গাজরের সময় প্রতিটা বাড়িতে বাড়িতে গাজরের হালুয়া হবে না, এটা তো হতেই পারে না। তাহলে চলুন দেখাই, আজ আমি মিষ্টি গাজর দিয়ে হালুয়া তৈরি করছি গাজরের। খুব সহজ একটি রেসিপি এবং দুর্দান্ত টেস্ট হয় এই গাজরের হালুয়াটি। আর এটি কিন্তু আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করবেন, এইভাবেই কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টে এইভাবেই গাজরের হালুয়া তৈরি হয়। আর রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে গাজরের হালুয়াটি তৈরি করছি। গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো গাজর সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেট করে নেওয়াই গাজর কিন্তু গাজরের হালুয়া করতে বেশি সুবিধা হয় এবং এর টেস্টটাও সুন্দর হয়। গাজরের হালুয়া তৈরি করার জন্য কিন্তু প্রথমেই প্রয়োজন ঘিয়ের। এখানে আমি 2 চামচ মতো গাওয়া ঘি নিয়েছি। এটা একদম আমার বাড়ির তৈরি ঘি। এই ঘিটা বাড়িতেই তৈরি করা। আর এই শীতে কিন্তু প্রচুর গাজর পাওয়া যায়। মিষ্টি গাজরটা এই শীতেই ওঠে। আর এই মিষ্টি গাজরের সময় কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে গাজরের হালুয়া তৈরি হয়। গাজরের হালুয়া তৈরি করার জন্যে আমি এখানে 500 গ্রাম মতো গাজর সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। প্রেসার কুকারে কিন্তু গাজর সিদ্ধ করে তারপরে হালুয়া করতে গেলে কিন্তু ঠিক ততটা টেস্ট হয় না। আমি যেভাবে করছি এইভাবে যদি একবার বাড়িতে বানান, এটা কিন্তু রেস্টুরেন্টেও ঠিক এই রকম বড় বড় হোটেল রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এইভাবে গাজরের হালুয়া তৈরি হয়। দেখুন, আমি প্রথমেই দিয়ে দিয়েছি ঘি। গন্ধটা আরও একটু সুন্দর হওয়ার জন্যে এবং টেস্টি আরও একটু সুন্দর হওয়ার জন্যে এখানে আমি দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। এবারে যখন এলাচের সুন্দর একটা গন্ধ উঠবে তখন আমি গাজরটা দিয়ে দেব। দেখুন, এলাচ দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ উঠছে ঘি আর এলাচের। এবারে আমি গাজরটা এতে দিয়ে দেবো। প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি গাজরের হালুয়াটা তৈরি হয়ে যায়, কিন্তু এই যে টেস্ট আমি যেভাবে করছি এইভাবে যদি একবার গাজরের হালুয়া তৈরি করে এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। প্রথমে আমি গাজরটা ঘি দিয়ে হালকা একটু ভেজে নেব। আর যখন ঘিটা ভাজবো, যখন আমি গাজরটা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে। দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর গাজরটা এরকম হালকাভাবে ঘি দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু গাজরটা ভাজলে গাজরের টেস্টটাও খুব সুন্দর হয়। আর এই মিষ্টি গাজরের হালুয়া করলে কিন্তু এতে চিনিটাও কম লাগে, কারণ এই লাল যে গাজরটা হয় এই গাজরটা কিন্তু সুন্দর মিষ্টিও হয়, তার জন্য এতে চিনির পরিমাণটাও কম লাগে। দেখুন, আমি কতটা কিন্তু গাজর দিয়েছিলাম, একদম কিন্তু অল্প হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট আমি এরকম সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ। আপনারা চাইলে রুম টেম্পারেচারেরও দুধ এতে ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 বাটি মতো দুধ দেব। এবারে এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। গাজরটা সিদ্ধ হওয়ার জন্যেই, সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্যেই কিন্তু একটু দুধটা বেশি দিলাম।
এবার আমি ওপর থেকে এটা একটু 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। এবার এটাকে আমি একটু নাড়িয়ে নেব, একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কিন্তু ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধ দিয়েছি, ওই জন্য ক্ষীরটা আর দিলাম না। প্রেসার কুকারে সিদ্ধ করে কিন্তু গাজরের হালুয়াটা করলে তাড়াতাড়ি হয়, কিন্তু এইভাবে আমি যেভাবে করছি এইভাবে করবেন, দেখবেন এর টেস্ট সুন্দর হবে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবো। আর দেখুন দুধটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা কিশমিশ, দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দেবো আনমোল বাদাম। এগুলো সমস্ত দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন দুধটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, আর এটা হয়েও গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটি পাত্রে নামিয়ে নেব। এইভাবে অবশ্যই বাড়িতে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবেন। এটি কিন্তু হোটেল, রেস্টুরেন্ট এগুলোকে কিন্তু হার মানিয়ে দেবে। আর এটা কিন্তু নামানোর আগে ওপর থেকে 1 চামচ যদি ঘি দিয়ে দেন, তাহলে কিন্তু এর গন্ধটা আর টেস্টটা আরও একটু সুন্দর হয়ে যাবে। এর ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। এখানে ঘিটা যেহেতু ঠান্ডা জমে আছে, তার জন্য আমি এই জমাট ঘিটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ওপর থেকে 2টো কাজু বাদাম দিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্যে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো আনমোল বাদামের টুকরো। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মিষ্টি গাজরের হালুয়া। দেখে বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই মিষ্টি গাজর কিন্তু এই শীতের সময় পাওয়া যায়, তারপরে কিন্তু এটি আর পাওয়া যায় না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন।